গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। দুদিন আগে হঠাৎ একটা কমেন্ট চোখে পড়লো যে ওই হয়তো বা কোনো শর্ট ভিডিওতেই কমেন্ট করেছো, হ্যাঁ ওই যে বুনোর বাবার সাথে এরকম ভাবে টেনে টেনে ওই নাচাটার ওরকম ওই ওই গানটাতে হয়তো যে বুনোর বাবাই তোমায় দেখবে আর কেউ তোমায় দেখবে না, এরকম একটা কমেন্ট। হ্যাঁ হয়তো বা ঠিক কথা, কিন্তু আরেকটা সত্যি কথা বলি, বা হয়তো তোমরা জানো সত্যি আর মিথ্যে কি। হেমন্ত রাজীব, ও না আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো। ও যে কোনোদিন আমার জন্য কিছু করেনি সেই কথা যদি আমি বলি সেটা অনেক বড় পাপ হবে, অনেক অন্যায় হবে। অনেক করেছে আমার জন্য, অনেক করেছে। হয়তোবা আমরা আমাদের সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে এসছি, কখনো হিংসাহিংসি, কখনো গালিগালাজ, কখনো সাপ অভিশাপ, ঝগড়া, খিটখিট, মানে ভালো জিনিসটা কমতে কমতে অবিশ্বাস জন্মে গেছে, এত বেশি অবিশ্বাস জন্মে গেছে যে মনে হয় যে আমি ওকে এক মুহূর্ত বিশ্বাস করতে পারছি না, ও আমাকে এক মুহূর্ত বিশ্বাস করতে পারছে না। এরকম ভাবে আস্তে আস্তে একটা তিক্ততায় পরিণত হয়েছে, নালে ও যে আমার জন্য কিছু করেনি তা না। শিবমের জন্মদিন, বৈষ্ণবীর আগে তখন অঙ্কিতার জন্মদিন, প্রত্যেকটা জন্মদিনে 3,000, 2,500, 4,000, যখন যা চেয়েছি ভালো মতন ওদের জন্মদিন পালন। আমার নিজের জন্মদিন, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, যখন বলেছি হয়তো 2 দিন দেরি হয়েছে, 4 দিন দেরি হয়েছে, 500, 1000 টাকা। হ্যাঁ পরের দিকে যেগুলো করেছে সেগুলো ঠিক করেনি, হয়তো ও চাইলে আর একটু করতে পারতো, কিন্তু সেই ব্যাপারটা হয়তো তিক্ততা থেকে এসছে। কেন, ব্যাপারটা তো গায়ে, এমন না যে ওর গায়ে জোর নেই, ও গায়ে খাটতে পারবে না, বাবাকে হসপিটাল নিয়ে যেতে পারবে না, বাবাকে দেখা করতে যেতে পারবে না, বাবা যখন মারা গেলেন তখন যেতে পারবে না। গায়ে খাটতে তো আর পয়সা লাগে না, কিন্তু ইচ্ছে করে করেনি। এই ব্যাপারগুলো, এরকম অনেক ব্যাপারগুলো হয়তো আস্তে আস্তে তিক্ততা জন্মেছে, কিন্তু সেগুলো তো শেষের দিকে, মানে এখনকার দিকে, মানে পরের দিকে। কিন্তু তার আগেরগুলো কি করে ভুলে যাই, যখন প্রত্যেকটা মুহূর্ত আমার পাশে দাঁড়াতো, প্রত্যেকটা মুহূর্ত, জাস্ট একটা ফোন কল, জাস্ট একটা মেসেজ, ব্যাস মুহূর্তের মধ্যেই আমার পাশে। আমি তো বেইমান হতে পারি না, সেগুলোও ভুলতে পারি না। আর বুনোর বাবা, হ্যাঁ বুনোর বাবা অবশ্যই ভালো মানুষ, কিন্তু কিছু কিছু দিকে অবশ্যই আমার কেয়ার করে না। এই যে এত বড় প্রবলেমটা, তোমরা বলো ডাক্তার দেখানো উচিত, অমুক উচিত, তমুক উচিত, বুনোর বাবাকে দেখালাম পর্যন্ত। আর অনেক আগেও যখন প্রথম প্রবলেমটা শুরু হয় তখনও বুনোর বাবাকে বলেছি, দেখিয়েছি, কিন্তু বুনোর বাবা একবারও মুখ দিয়ে বলেনি যে ওরে বাবা তোর তো ডাক্তারের কাছে যাওয়া উচিত, চল তোকে নিয়ে যাচ্ছি, বা তুই একা যা, বা কিছু শিগগিরই দেখিয়ে নে, মারাত্মক ব্যাপার, অমুক তমুক কিছু একটা কথা বলেনি। কোনো প্রবলেম হলেই বলে না যে তুই ডাক্তার দেখা বা কিছু, শুধুমাত্র ওই কুকুরের কামড়ের সময় বলেছিল। কি জানি ও ভেবেছিল ওটা ছোঁয়াচে রোগ, জলাতঙ্ক রোগ, ছোঁয়াচে কিনা আমি ঠিক জানি না, কি ভেবে বলেছিল আমি জানি না। তারপর থেকে জীবনে যতই শরীর খারাপ হয়েছে, যতই অসুস্থতা হয়েছে, কোনোদিন মুখ ফুটে বলেনি চল তোকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, বা তুই ডাক্তারখানায় যা। এখন আছি, হয়তো করছে, পরে কে কতটা পাল্টে যাবে এই কথা কেউ বলতে পারে না গো। তোমরাও বলতে পারো না গ্যারেন্টি দিয়ে, আমিও বলতে পারি না। আছি, সঙ্গে আছি, একসাথে থাকছি, দুজনে মিলেমিশে কাজ করছি। বেশি কাজটা আমি, বুনোর দায়িত্ব সমস্ত কিছুই আমার। বুনোর বাবা শুধু একটু নাড়ানাড়ি করে, একটু নাড়ি একটু রান্না করে, এইটুকুনি। আর ঘরের কোনো কাজেই বুনোর বাবার কোনো হাত নেই। A to Z পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই আমার। এইসবের জন্য যাই হোক, কাউকে খারাপ কাউকে ভালো বলবো না, সবাই ভালো, হয়তো আমিই খারাপ। আমি ঠিকঠাক আমার সম্পর্কগুলোকে মেনটেন করতে পারিনি, হয়তো আরেকটু ভালো করে মেনটেন করা উচিত ছিল, আরেকটু নমনীয় ভাবে, আরেকটু সেন্সিটিভ ভাবে মেনটেন করা উচিত ছিল। কিন্তু যাই হোক, আমার মনে তো দুজনেই আছে, এটাই বাস্তবতা, আর এটা তো আমি অস্বীকার করতে পারি না। মিস করি,
বুনোর বাবা পাশে আছে, তাই বুনোর বাবাকে তো মিস করার প্রশ্ন ওঠে না, কিন্তু আমি রাজীবকে খুব মিস করি। চাইলে দেখা করতে পারি, চাইলে কথা বলতে পারি, কিন্তু বলি না। আমাদের সব খালি ভাবি যদি আগের মতন হয়ে যেত, আবার সমস্ত অবিশ্বাস শেষ হয়ে যেত, সমস্ত ভুল মানে একে অপরের প্রতি অবিশ্বাস শেষ হয়ে যেত, তিক্ততা পুরোপুরি শেষ হয়ে যেত। দেখা করেই করতে চাইলে করতেই পারি, দেখা করিও, কিন্তু কোথাও না কোথাও তিক্ততা অবিশ্বাস তো রয়েই গেছে। তাই আমি চাই যে না, দরকার নেই। যদি কখনো সব আবার আগের মতন হয়ে যায়, আবার সেই বিশ্বাস, আবার সেই ভরসা, তখন দেখা যাবে। তোমাদের আমাদের লাস্ট দীঘা যাওয়ার গল্প বলবো। আসলে আমারই মনে পড়ে যায়, তাই বলবো, পরে বলবো। কিসের পর্যবেক্ষণ? চলে আসো, বাজারের ব্যাগে মুখ দেয় না সোনা, বাজারের ব্যাগে মুখ দেয় না। বসি বসি, ওটা করে চাদর লেপটে ঝেপটে, এটা একটা ওটা একটা। আমার পায়রাদের চাল এবার আরো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মাত্র 3 দিনের মাথায় শেষ। 3 দিনের মাথায়, 3 দিন পুরো হয়নি। বুনোর বাবাকে আবার আজকে চাল আনতে হয়েছে, ভারী হয়ে যায় 2 কিলো চাল, বাজারের সাথে সাথে আরো চাল ঠাল, আজকে আবার তেল ঠেলও এনেছে। কত বল বাবা, দরজাটা দাও, হাওয়া দেয়। লোমে লোম, লোমে লোম, সারাদিন খাটতে খাটতে জীবন শেষ। ভাতটা দেখতো কতটা হলো, অনেক আগেই বসিয়ে দিয়েছি। दिल्ली गई तेरी चुनरिया। সিম, বেগুন, সর্ষের তেল, সাদা তেল, বুনোর দই। ডাক্তারবাবু এই দই খেতে বলেছে, বুনো তো ভালোবাসে না। চা পাতা, হলুদ, আমার বিস্কিট, কি যেন নাম, টপ গোল্ড। ওই বাড়িতে প্রচুর টপ বিস্কুট খেতাম, নীল রঙের টপ। এই আমার পায়রাদের চাল। মিট মশলা, বাবা জন্মে তো মিট আনিস না, মটন মশলা কি করতে এনেছিস? কফি কোন জন্মে আনবে বাবা যে মিট মশলা নিয়ে এসো? আর টমেটো। একটা এত অসাধারণ কুর্তি অর্ডার দিয়েছিলাম, মানে এই দামে যে এত সুন্দর জরির কাজ করা ডিপ নেক, মানে ওই আলিয়া কুর্তি। আলিয়া কুর্তিগুলো জানো একটু ডিপ নেক হয়, ডিপ নেক পুরো জড়ি আর চুমকি বসানো, মাত্র 300 টাকায়। জড়ি চুমকি, হাতে জড়ি চুমকি, ডিপ পিঙ্ক কালার, মানে পুরো পিঙ্কি পিঙ্কি লাগবে। এত অসাধারণ ডিজাইন, এত অসাধারণ তার কালার কম্বিনেশন। আবার সরস্বতী পুজো আসছে, 4-5খানা ওই কুর্তির কালার আছে, ইয়েলো, মুক্তমুখ আজকে এসেছিল, ক্যান্সেল করে দিলাম। ভেবেছিলাম ভিডিও বানিয়ে ক্যান্সেল করব, তাহলে আমার কিছু ভিউ হয়ে যাবে, মিশোরও প্রচার হয়ে যাবে। তারপরে ভাবলাম কিন্তু ভিডিও তো বানাবো, প্রচার তো হবে, কিন্তু তার আগে 300 টাকাটা দিতে তো হবে। এখন বুড়োর বাবার থেকে চাইলে খচে যাবে, তো যাই হোক, ওর জন্য ফেরত দিয়ে দিয়েছি। চলো মা, চড়ে বাবা রে, তো এক হাতে খোলাও সম্ভব হয় না। চলো রুই মাছ
আর একই রকম মাছ খেয়ে খেয়ে আমার একবারে শেষ। কত বলি একটু মাথা বা ডিম আনবি, আমি খেতে ভালোবাসি, তা তো বুনোর বাবা আনবে না। চলো টিফিন, একটু খিদে পাইছে তাই 2-3টে বিস্কুট নিচ্ছি। দেখি নতুন চাল এসে গেছে, পায়রা এসেছে নাকি দেখি। বাবা কোথায়, অল্প আছে, আরো চলে আসবে উড়ে উড়ে সব। কাঁচকলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পাতলা ঝোল, আর পেঁয়াজ কলি আলু ভাজা। আজকে গন্ধরাজ লেবু ভুলে গেছে তাই একটু পাতি লেবু আর ভাত। হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কেক নিয়ে বসে গেছি, এখনো কফি হয়নি। একটা কেক খাই বিটি নেয়ার বসে বসে। দুটো খুলে গেছিল, আবার আঠা দিয়ে লাগালাম, আর নতুন কিছু ডিজাইন করলাম না। যাই হোক, ভগবানের দয়াতে, ভগবানের আশীর্বাদে, আর অবশ্যই তোমাদের ভালোবাসায়, তোমাদেরও আশীর্বাদে বুনোর যে মেন আরেকটা রিপোর্ট, যেটা আগের বার পজিটিভ এসছিল, যেটা ওই পোকার কামড়ের জন্য হচ্ছিল বারবার, ওটা আগের বার যে লাল লাল কালি দিয়ে না, লাল লেখা প্লাস পজিটিভ লেখা যেটা এসছিল, ওই রিপোর্টটা আজকে এসছে। কেন ওই রিপোর্টটা করতে একটু সময় লাগে, ওটা আজকে এসছে। ওটাতে নো সিন এসছে, নো সিন, ওটা আর পজিটিভ আসেনি। তাতে বুনোর বাবা একটু শান্তি পেয়েছে। কিন্তু ওই যে 3টে যেটা কমা ছিল আর একটু বেড়ে গেছে, ওটা নিয়ে একটু চিন্তিত। ওটা ভগবানকে ডাকছি, তোমরাও একটু বুনোর জন্য প্রার্থনা করো। বেচারা এত ওষুধ খেয়ে খেয়ে প্রচুর ক্লান্ত, যাতে আর সেরকম বিশেষ কিছু না হয়, ওটা যাতে হালকা ফুলকা অল্প স্বল্প ওষুধে কমে যায়, আর ডাক্তার যাতে খারাপ কিছু না বলে, এটাই বলো। দেখো বুনোর বাবা আধা ঘন্টা যাচ্ছি বলে কোথায় গিয়ে 2 ঘন্টা বসে, তো এখন ফোন করলাম, আগের বাড়ির কাকুর সাথে নাকি বসে গল্প করছে। সত্যি না মিথ্যে জানি না, কি বলবো। এই বুনোর বাবা যায় এক কাজ করতে, জেরক্স করাতে গেছে। কেন ফোনের গুলো নিয়ে তো আর ডাক্তারের কাছে যায় না, জেরক্স করিয়ে নিয়ে আসে, ফোনের থেকে বার করিয়ে জেরক্স করিয়ে নিয়ে আসে, ওগুলো নিয়ে যায় ডাক্তারের কাছে। সেই যে গেছে তো গেছে। 30 টাকা দিয়েছিলাম, জগৎপুরের গুড়ের রসগোল্লা 3টে নিয়ে এসছে। আর কদিন পরে তো বন্ধই হয়ে যাবে, তো এখনই একটু রোজ মিষ্টি খাওয়া হচ্ছে, রোজ। কালকে নিয়ে এসছিল গুড়ের সন্দেশ। তোমরা ভূতের গল্প আমার থেকে শুনতে চাও? বুনোর বাবা সকালবেলার একটা গল্প বলতে, মানে ঘটনা, এই বাড়ির ঘটনা বলতে গিয়ে আটকে গেল। আসলে বই হচ্ছে মঞ্জুলিকা। তো আমি বলছি, বুনোর বাবা ছোটবেলায় খুব শুনেছি ব্ল্যাক ম্যাজিক, তুইও শুনেছি একটু একটু ব্ল্যাক ম্যাজিক জানিস, তা আমি কি পুরোটা শিখবো? তো বুনোর বাবা বলছে, হ্যাঁ এমনিতেই মরছি, সেদিন জানিস কি হয়েছিল সকালবেলা, বলতে গিয়ে আটকে গেল। আচ্ছা, 2টো মোবাইল নিয়ে বসে থাকো, তুই সকালবেলার গল্পটা বল, কি হয়েছিল একটু পরে বলিস।